রাজ্যের সকল প্যারা টিচারদের জন্য এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘ 20 বছর ধরে চাকরিরত অবস্থায় রয়েছেন রাজ্যের সকল এমএসকে, এসএসকে এবং প্যারা টিচাররা, অথচ হাতে পান মাত্র 12,000 টাকা। বারবার বেতন বৃদ্ধির দাবি জানিয়েও কোনো কাজ হয়নি তাদের। বহু আন্দোলনের পর তাদের বেতন বৃদ্ধি নিয়ে গত এপ্রিলে নবান্নে ফাইল পাঠানো হলেও সে নিয়ে কোনো উচ্চবাক্য করেনি নবান্ন। সরকারি নিয়ম অনুযায়ী তাদের বেতন বৃদ্ধির সেই নির্দেশিকা অবিলম্বে যাতে কার্যকর করা হয় তার দাবি জানিয়ে কিন্তু তারা আবার বিকাশ ভবন অভিযান শুরু করেছে। গত বুধবার বিধাননগর পিএনবি মোড় থেকে করুণাময়ী মিছিল করে সংগঠন করেছিল তারা। তাদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বিকাশ ভবনের স্মারকলিপি দিয়েছিল সমগ্র শিক্ষা মঞ্চ। এছাড়াও তাদের সভা চলাকালীন সেই মঞ্চের 11 জন প্রতিনিধি দল সেদিন বিকাশ ভবনে গিয়ে দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ 2.5 ঘন্টা আলোচনার পর তাদের সমস্যার সমাধানের কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই দপ্তর থেকে। এবং মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে 25শে আগস্ট পর্যন্ত তাদের সময়সীমা দেওয়া হয়েছে দপ্তরকে। 25 তারিখ পর্যন্ত কোনো অগ্রগতি না হলে এর পরবর্তীতে যে মঞ্চ রয়েছেন তারা কিন্তু সরাসরি নবান্ন অভিযান করবে বলে জানিয়েছে। এছাড়াও তাদের বক্তব্য যে গত 7 বছরে তাদের বেতন 1 টাকাও বাড়েনি। এই মতো পরিস্থিতি তাদের সংসার চালানো নিয়ে সমস্যায় পড়ছেন। তো মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তাদের এই বেতন কাঠামো অনেকটাই কিন্তু কম। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কিন্তু তা কার্যকরী হয়ে ওঠেনি। এই মতো পরিস্থিতিতে রাজ্যের তরফ থেকে অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বেতন বৃদ্ধি করা হবে, বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু তার কিন্তু কোনোভাবেই কার্যকরী করা হচ্ছে না। এখন দেখার বাকি থাকছে যে যেই অভিযান তারা ডাক দিয়েছেন এবং আগামী 25শে আগস্ট তারা নবান্ন অভিযান করবেন বলে জানিয়েছেন। এই মতো পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করা হয় তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।